তো জব ছেড়ে দিয়ে এরকম কাট কেন? খাচ্ছি ভুলভাল বলছি বলে ওখান থেকে আমাকে বললো কাজু দেয়া হয় না। চিকেন কষা। চিকেন কষা, আচ্ছা বাহ, বেশ লাল লাল করে একদম বানিয়েছো। না এটা বিরিয়ানির মতো চিপলে হবে না। এই দেখুন সব জিনিস বিরিয়ানির মতো চিপলে হবে বন্ধুরা। কোনটা বেটার ছিল, জব না নিজের বিজনেস? নিজের বিজনেস। এটা হচ্ছে তোমার আলুর দম। এটাতেও সেম। তো জেঠু কেমন লাগছে বলো মেয়ের এখন সাকসেস দেখে? খুব ভালো লাগে। এটা পোলাও আছে 24 কিলো তাই তো? আর এটা কত কিলো? এখানে আছে 10 কিলো। 10 কিলো ফ্রাইড রাইস। এক মাস আগে যেখানে তোমার 600 গ্রাম চাল নিয়ে তুমি বসেছিলে, আজকে সেখানে 34 কিলো। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। তো বন্ধুরা এই জায়গাটা এত ভিড় কেন? এই ডান পাশটা বাপরে বাপ, খেলা দেখতে এসছে না পোলাও চিকেন খেতে এসছে বোঝাই যাচ্ছে না। আজকে চলে এসেছি চুঁচুড়োতে। চুঁচুড়াতে একজনই কাঁপাচ্ছে এখন, কে বলুন তো? আশা করি বুঝেই গেছেন। আর এত ভিডিও চলে এসছে মার্কেটে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পিউর কাছে আজকে চলে এসেছি। ওর ভাইরাল কম্বো খাবো। তো চলুন ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই। সো বন্ধুরা এখন চলে এলাম কিন্তু চুঁচুড়ো কোর্ট চত্বরে, মানে এটা আরটিও অফিস। আর এই দিকে দেখছি কি গো, তোমাদের দোকান ফোকান সব বন্ধ নাকি? এরকম বসে আছো দুপুরবেলা? বসে নাই মানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। কি সেলফেল নেই? হ্যাঁ। কই? এই তো এই বড় ডেচকি এনেছিলাম, এখন এই শেষের বড় ডেচকি। এটা মানে কত রাইস ধরে এই ডেচকিটা? কত কিলো? পুরো 24 কেজি। 24 কিলো রাইস ধরে। বাহ, শুধু পোলাওই বিক্রি করছো নাকি? হ্যাঁ, পোলাও আছে। এটা হচ্ছে পোলাও। দেখি পোলাওটা দেখা একবার। শেষের দিকে ঝরঝর করে ফেলো। ঝরঝর করে পড়ছে। হ্যাঁ, এই তো বাহ, ঝরঝর করে পড়ছে। এই দেখুন। আর তোমার এত কিশমিশে তো ভর্তি। হ্যাঁ, পোলাওটা আমরা কাজুটা ইউজ করি না। এ মাঝখান থেকে বলছে এটা আমার ভাই। বাহ, এত দুজনের মুখটা তো সেম গো। এখন ভাই হেল্প করছে নাকি তোমাকে? আর আগে তুমি তো একাই করতে নাকি? আমি করতাম, বাবা করতাম। এদিকে আবার জেঠু আছে। হ্যাঁ। কেমন আছো জেঠু? ভালো তো? বাহ, আর এটাকে? এটাও ভাই হয়। বাহ, তাহলে তোমার একটু ইতিহাসটা বলো যে তুমি কি করে স্টার্ট করলে, আগে কি করতে, একটু শোনাও দর্শকদের। আজকে নিয়ে আমার এখানে 1 মাস 16 দিন দোকান করছি। 1 মাস 16 দিন। আচ্ছা, মাত্র 1 মাসে এতটা কোয়ান্টিটি বেড়ে গেল? হিউজ। এখন মোটামুটি 35 কিলো টোটাল মিলে। 35 কিলো টোটাল বলতে কি কি আইটেম আছে? আগে আইটেম গুলো দেখিয়ে দাও। আগে হচ্ছে এটা পোলাও। এটা হচ্ছে পোলাও। আচ্ছা, ঠিক আছে। এটা পোলাও আছে 24 কিলো তাই তো? আর এটা কত কিলো? এখানে আছে 10 কিলো। 10 কিলো ফ্রাইড রাইস। বাহ, ফ্রাইড রাইসে আবার ভালো করে দেখাও কি আছে। গাজর আছে, বিনস আছে, কিশমিশ আছে, আর ওই যে যা মানে গরম মশলা দিয়েছো। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, মানে ঘি ইউজ করো না সাদা তেল ইউজ করো? ঘি ইউজ করো। আচ্ছা, তাহলে এই দুটো মিলে 34 কিলো তাই তো? আচ্ছা, আর এদিকে কি কি আছে? এটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা বাহ, বেশ লাল লাল করে একদম বানিয়েছো। কোন রকম কালার ফালার দিচ্ছ না তো? আচ্ছা, কালার দিচ্ছ না, যাই হোক বিশ্বাস করলাম। খেয়ে দেখবো তখনই বুঝতে পারবো। এই দেখুন একদম লাল লাল করে, গ্রেভিটাও বেশ গাঢ় টাইপেরই আছে। এটা কি পেঁয়াজ? পুরোটাই পেঁয়াজের গ্রেভি? পেঁয়াজের গ্রেভি, ওকে। এই দেখুন। হ্যাঁ, আর উপরে কি ছড়িয়েছো? মেথি নাকি? মেথি ছড়িয়েছো, ওকে। মানে কাসুরি মেথি, ওকে। আর এদিকটা কি আছে? এটা হচ্ছে তোমার আলুর দম। এটাতেও সেম। আচ্ছা, আলুর দমও সেম, পেঁয়াজের গ্রেভি। আর এটা লাল লাল, ওটা কস্তুরি মেথি ছড়িয়েছে তাই তো? হ্যাঁ, কাসুরি মেথি। আচ্ছা, আর তুমি একটা জিনিস বলো, এই যে চিকেন আর আলুর দম এটা ক কিলো করে বানাচ্ছো? 22 কিলো চিকেন 22 কিলো। আর আলুর দম হয়তো 10-12 কিলো। 10-12 কিলো তাই তো? তাহলে এবার তোমার এদিকে এসো, এদিকটা একটু অন্ধকার হচ্ছে। প্রথম যখন দোকানটা স্টার্ট করো, ঠিক আছে, কত কিলো দিয়ে স্টার্ট করেছিলে? 600 গ্রাম দাদা। 600 গ্রাম। কি কি ছিল ওতে? তখন ছিল হচ্ছে তখন আমি এই ফ্রাইড রাইস চিকেন স্টার্ট করিনি, তখন হচ্ছে পোলাও আর আলুর দম করতাম। পোলাও আর আলুর দম, চিকেন করতাম না। আচ্ছা, 600 গ্রাম থেকে স্টার্ট করেছি। তো চিকেনটা কবে থেকে স্টার্ট করলে? চিকেনটা করেছিলাম 6 দিনের মাথায় থেকে, মানে 1 সপ্তাহ পর থেকে আমি চিকেন স্টার্ট করেছি। 1 সপ্তাহ পর থেকে তোমার কাস্টমার ফিডব্যাকটা পাচ্ছিলে আস্তে আস্তে তাই তো? তো অন কাস্টমার ডিমান্ড তুমি চিকেনটা শুরু করো তাই তো? আচ্ছা, আর মাটনটা কি চালু করার কোনো পরিকল্পনা আছে? মাটনটা করব। আর এই এত সমস্ত রান্না বান্না, এটা তোমাকে কে হেল্প করে? বাড়িতে সবাই। 3 জনকে দেখতে পেলাম। জেঠু আছে আর ভাই আছে, আর কে কে আছে? মা। মানে এই 4 জন মিলে সবাই কটা থেকে উঠে রান্না বান্না শুরু করো? 5টা থেকে। 5টা থেকে?
বাজার আটকে করে ওই দাদা আর জেঠু নাকি ভাই আর জেঠু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। রাতের বেলা বাজার আসে, রাতের বেলা এত তো হবে না দাদা, বুঝলি তো, এত কোয়ান্টিটি তাও না দাদা। 11টা থেকে টাইমিং তো, 11টা পুরো আসতে পারে না দাদা, 11:30 বেজে যায় সত্যি। আচ্ছা আরেকটা জিনিস বলো, মানে এই যে তোমার বাসন্তী পোলাও যেটা করছো, ওটা তোমার গোবিন্দভোগ চালের বেশি টেস্ট হয়, কিন্তু তুমি গোবিন্দভোগ চালের না করে লং গ্রেনে কেন করছো? হ্যাঁ কেন করছো? কারণ হচ্ছে দাদা মানে অনেকেই তো বাসমতি চালের মানে গোবিন্দভোগ চালের করে, আমি এটা নতুন করলাম মানে বাসমতি চাল, আর এটা ঝুরঝুরে হয়, বেশ খেতেও ভালো লাগে। আচ্ছা আর একটা জিনিস বলো, এই যে তুমি পোলাও চিকেন বা ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম, এইগুলো যে করছো, এগুলো তো এখন মার্কেটে প্রায় সব দিদি অনেক দাদারাও করছে। চুচুড়াতে তুমি প্রথম, চুচুড়া মার্কেটে তুমি প্রথম নিয়েছো তাই তো? কাকে দেখে ইন্সপায়ার হয়েছে সেটা একটু বলে দাও। না আমি বেসিক্যালি এরকম কারোর ভিডিও আমার মানে দেখিনি, ঠিক আছে। এবার অনেকেই যারা ভিডিও করতে আসে অনেকেই বলে এরকম জায়গায় তারা এত এই কম প্রাইসে তারা তোমার মতনই সেম দিদি বিক্রি করছে। আমি আচ্ছা, আমি বেসিক্যালি সেভাবে কাউকে চিনি না, কারণ সেভাবে আমি দেখিনি তো। এবার তারপরে হ্যাঁ দেখছি, হ্যাঁ তারাও করছে, অনেক দিদিরা অনেক স্ট্রাগল করছে, খুব ভালো লাগে। যে আচ্ছা তোমার রেট গুলো একটু বলে দাও, কি কি কেমন কি প্রাইস আছে? এই যে বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা হচ্ছে মাত্র 50 টাকা, 2 পিস চিকেন, 2 পিস চিকেন দিয়ে। আর ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন কষা যাবে, সেটা হচ্ছে 55 টাকা। 55 টাকা। আর বাসন্তী পোলাও 5 টাকা কি করতে বেশি নিচ্ছ? মানে ওটাও তো সেম চালেরই দিচ্ছ, সেম চাল, 5 টাকা কি জন্য বেশি? তুমি তো দেখতেই পাচ্ছ এখানে গাজর, আচ্ছা এই ভেজিসের জন্য তাই তো? আচ্ছা ভেজিসের জন্য, বুঝতে পেরেছি। বাকি কিসমিস তো একই আছে, ঘিও দিচ্ছ, শুধু এই সবজিটার জন্য 5 টাকা বেশি। দাম 250 টাকা কিলো দাদা, বুঝতে পেরেছি। বিনস গাজরের দাম আছে, কারণ আমি জাস্ট 5 টাকা বাড়িয়েছি, বুঝতে পেরেছি। আর আলুর দম, আলুর দমের সাথে পোলাও হচ্ছে 40 টাকা, 3 পিস আলুর দম যাবে, 3 পিস আলুর দম 40 টাকা। আর মানে এটা ফ্রাইড রাইসের সাথে আলুর দম হচ্ছে 45 টাকা। আচ্ছা একটা জিনিস বলো, ফ্রাইড রাইসের সাথে তো আমরা সাধারণত জানি চিলি চিকেনটা বেশি ভালো লাগে, তাহলে তুমি আলুর দমটা কেন রাখলে? যেহেতু প্রথম থেকে স্টার্ট করেছিলে বলে। না আমার তো চিকেন কষা আছে, আলুর দম আছে, এবার যে নেবে সে তার মতো মানে মনের মতো কম্বো হিসাবে নেবে। কিন্তু আমরা তো যেটা জেনারেলি খাই চিলি চিকেন, সেটা দাদা আমি নতুন দোকান যেখানে আউটলেট করছি ওইখানে আমি এগ ফ্রাইড রাইস মানে সবকিছু রাখবো, সব চিপেস্ট প্রাইসে। আচ্ছা ওখানে চিলি চিকেন থাকবে, চিকেন কষাও থাকবে, মাটন কষাও থাকবে, সব চিপেস্ট প্রাইসে। আচ্ছা তোমাকে সবাই গ্র্যাজুয়েট দিদি, এই যে পোস্টারও দেখছিলাম, কাকা একটু সরো তো, এই যে পোস্টারে দেখলাম গ্র্যাজুয়েট পিউ দি, ঠিক আছে? তো গ্র্যাজুয়েশনটা তুমি কবে কমপ্লিট করেছো? 2021 এ দাদা। 2021 সালে। আর 2024 সালে তুমি এটা দোকান স্টার্ট করলে। এইটা এই দোকানটা আমার বাবা। তাহলে এই মিডল পয়েন্টটা তুমি কি করেছিলে? এই যে 3 বছরে জব করতাম দাদা, জব করতে। তো জব ছেড়ে দিয়ে এরকম কাট কেন? বাবার কতদিন দোকান চালাতে পারবে বলো? বাবার মাঝে জেঠুর কিসের দোকান ছিল? বাবার এই দোকানটা ছিল পরোটা, ঘুগনি, ডিম, আচ্ছা ঘুগনি, মানে এগুলো বিক্রি করতো, টিফিনের জন্য বিক্রি দোকান ছিল। এবার বাবারও শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়, এবার সেই কারণে আমার ফ্যামিলি মিলে এখন আমাকে সাপোর্ট করছে যে তুই কর। আর আমার মানে এই উদ্যোগটা নেওয়া ছিল, বাবার খুব শরীর খারাপ ছিল, কয়েকদিন দাদা বন্ধ ছিল দোকান, এবার তখন মাথায় আসলো আমি একটা কম্বো স্টার্ট করব। যাই হোক এই প্রাইসে রেখেছি, কারণ হচ্ছে দাদা জবের থেকে এখানে সাকসেস তো পেয়েছো, কেমন লাগছে তোমার বলো? খুব ভালো লাগছে। এত মানুষ, কোনটা বেটার ছিল, জব না নিজের বিজনেস? নিজের বিজনেস অবভিয়াসলি। তো জেঠু কেমন লাগছে বলো মেয়ের এখন সাকসেস দেখে? খুব ভালো লাগে, ভালো লাগছে, খুব আনন্দ। বাহ, তাহলে এরকম করে সাপোর্ট করে যাও নাকি পিউকে? সবাই মিলে, ভাই জেঠু মিলে সাপোর্ট করে যাও জানা। হ্যাঁ একটা কেন আরো 4-5টা আউটলেট যেন খুলতে পারে চুঁচুড়ার বুকে। একদম একদম আমার আশীর্বাদ না, ভগবান উপরওয়ালা, মানুষের আশীর্বাদে তো একটা আমি আউটলেট খুলতে পারছি না। মানুষের ভালোবাসার আশীর্বাদ যদি না থাকতো আমি কি পারতাম? সেটাই একদম ঠিক কথা। সত্যি কথা বলতে কি বিশ্বাস হচ্ছে না, মানে 1 মাস আগে যেখানে তোমার 600 গ্রাম চাল নিয়ে তুমি বসেছিলে, আজকে সেখানে 34 কিলো। টাইমিংটা বলে দাও দর্শকদের। আমাদের হচ্ছে 11:30 থেকে টাইমিং, তো ওই তো মানে আস্তে আস্তে গুছাতে 11:30 বাজে। 11:30টার সময় এখানে বসে পড়ো তাই তো? কটা অবধি থাকে? এবার মোটামুটি 4-5টা অবধি থাকবে। 4-5টা। আবার হচ্ছে 6টা অবধি টাইমিং দাদা, 6টা অবধি থাকে না, খাবার শেষ হয়ে যায়। আচ্ছা কেউ যদি পার্সেল নিয়ে যেতে চায় ধরো অর্ডারের জন্য, ছোটখাটো বাড়ির অনুষ্ঠান আছে অর্ডার, তাহলে তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার মানে আমাকে যারা ছোটখাটো অনুষ্ঠানের জন্য যারা অর্ডার করবেন, আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6290499318। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে। আচ্ছা কতদিন আগে অর্ডারটা দিতে হবে? মানে যদিও হিউজ পরিমাণে মানে মোটামুটি তুমি কতটা থেকে নিতে পারবে? মানে 50-100? না দাদা আমি 100-200-400 প্লেটের অর্ডার দিই। আচ্ছা 400 প্লেট সেম প্রাইসে। আচ্ছা সেম প্রাইসে আমি অর্ডার দিই তো দাদা। আচ্ছা আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। আর এদিকেই ভাই পিউর ভাই, তোমার নামটা কি? তোমার নাম জিজ্ঞেস কর। হচ্ছে শুভজিৎ দাস।
শুভজিৎ দেখছি মানে এসে থেকে দেখছি চিকেন তুলে যাচ্ছে, আর ওদিকে আলুর দম তুলে যাচ্ছে, আর ওদিকে ওর দিদি পিউ শুধু ওই ফ্রাইড রাইস আর পোলাও, দুজনে দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছো নাকি? বাহ, ওটাই তো দেখছি, শুধু ডেচকি নিয়ে ব্যস্ত, আর এই আলুর দম চিকেন নিয়ে ব্যস্ত। আরেকটা কথা, আমি 1 মাস আজকে 16 দিন তো আমি আরেকটা নতুন দোকান মানুষের ভালোবাসায়, তাই একটা নতুন কনগ্রাচুলেশন। এটার মতো ওটাও যেন ভালো করে চলে। সেটা হচ্ছে চুচুড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে, HDFC ব্যাংকের ঠিক পাশে। আচ্ছা, ওটা কবে ওপেন বললে? 1 তারিখ, আগস্টের 1 তারিখ থেকে। আগস্টের 1 তারিখ থেকে। আর ওখানে হচ্ছে আমি নতুন স্টার্টআপ করছি হচ্ছে চাইনিজ, চিপেস্ট চাইনিজ কর্নার। অজিত, তোমার তো পড়াশোনা কমপ্লিট নাকি? কমপ্লিট। তাহলে এখন বোনের বা দিদি হয় না বোন? দিদিরকেই হেল্প করার জন্য পুরো ফুল ফেজে এখানে লেগে গেছে, তাই তো? আর কিছু করার ইচ্ছা নেই, মানে বিজনেসটাকে দাঁড় করাবে, তাই তো? একদম। আমি আগে একটা রেস্টুরেন্টে কাজ করতাম, আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে এখন যখন আমাদের নিজেদের একটা আউটলেট নতুন ওপেন হচ্ছে, তো তার জন্য ওখানে আমি চাকরি ছেড়ে দিই। ওটা নিজের বিজনেস বলে কথা, একদম মানে অন্তর থেকে করতে হবে সেটাকে, তাই তো? আমার বাড়ির সবাই, মা বাবা ভাই আমাকে প্রচুর সাপোর্ট করে। আচ্ছা, মিথ্যে কথা এটা বলবো না। আমাদের তুমি দেখবে আমাদের ওই দোকানেও তেমন কিছু স্টাফ নেই, আমরাই যা করার করবো। ভাই ওখানটা চালাবে। আচ্ছা, কি করে সামলাবে দুটো দোকানে এই 3টে লোকে? এতদিনে যেভাবে সামলেছি দাদা, কোনো স্টাফ রাখবে না? চাইনিজ রাখবো, মানে স্টাফ রাখবো। চাইনিজের জন্য তো একটা শেফ দরকার, তো তোমরা এগুলো পারে? চাইনিজ তুমি বানাবে ওই নতুন দোকানটা? পারো, সব রকম পারো? বাহ, সেরা, তাহলে তো আসতেই হবে। বাহ, তাহলে এই রান্না তুমি যে বললে কোথায় কি ছিল, ম্যানেজার ছিল নাকি? ম্যানেজার ছিল, তো রান্নাটা করতে শিখলে তুমি? ওখানে যারা শেফ ছিলেন তারাই রান্না বান্না করতো, আমি দেখতাম। তুমি দাঁড়িয়ে দেখতে? ওই দেখতে শিখে গেছো। ঘরেও 2-একবার ট্রাই করেছো, তাই তো? ওইখানেও ট্রাই করেছি। আচ্ছা, হাতে চলে এসেছে। বাহ, সুন্দর। দোকানে হচ্ছে কি, মানে কোনো রান্না স্টাফ রাখবো না দাদা, ভাই করবে পুরোপুরি। যেমন এই খাবারও আমরাই করি নিজেরা, মানে ওই জন্যই তো কম রেটে দিতে পারবে। লোক রাখলে তো দাম অটোমেটিক বাড়বে। সেটাই। আর এখানে দেখতে পাচ্ছেন পোস্টার লাগানো আছে গ্র্যাজুয়েট পিউদি, দামটাও কিন্তু দেখে নিচ্ছেন। বাসন্তী পোলাও প্লাস আলুর দম 3 পিস কম্বো 40 টাকা। এদিকে বাসন্তী পোলাও, চিকেন কষা 2 পিস কম্বো 50 টাকা। স্পেশাল কম্বো আছে আবার, এটা স্পেশাল কম্বো। আচ্ছা, প্যাকেটে লেখা আছে বাসন্তী পোলাও প্লাস চিকেন কষা প্লাস আলুর দম, এটা কিন্তু 70 টাকা। বাহ। আর এই দিকে 3 জনে মিলে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে, এতজন মানুষকে খাবার দাবার দিচ্ছে। দেখুন ভিড়টা, শুধু দেখুন। এই ছোট্ট কাটে 1.5 মাসের মধ্যে এতটা সারা ফেলে দিয়েছে পিউ। হ্যাঁ, 1 মাস 16 দিন। আচ্ছা, 1 মাস 16 দিনে 1.5 মাসও হয়নি বলছে, মানে চুচুড়ার বুকে রিমার্কেবল করে দিল, তাই তো? তো পিউ একটা জিনিস বলে, এই যে পার্সেল দিচ্ছ ফয়েল পেপারে, এর জন্য কি এক্সট্রা পয়সা না? না দাদা, কেন? ফয়েলের তো দাম আছে। না, বসে বিজনেস করছো তুমি কিন্তু। আর শুধু এই ক্যারি প্যাক গুলোতে কোনটা? 2 টাকা করে। আচ্ছা, এইগুলোতে নিয়ে গেলে 2 টাকা করে। এই একটা বড় আছে, এটা হচ্ছে মেজো, মানে মাঝারিটা, সরি মেজো। আচ্ছা, মেজো না মাঝারি। এটা হচ্ছে বড়টা। আচ্ছা, এটা বড়টা। সেজে কোথায় গেল তাহলে? আর এইটাতে হলে 2 টাকা করে নাও নাকি? এগুলো সবই 2 টাকা করে। 2 টাকা করে নাও। কিন্তু এটাও তো 1 টাকা করে ফয়েলগুলো দাম পড়ে। আমি নেই না দাদা। নাও না। তো এবার পিউর কাছ থেকে নিয়ে নেবো সব রকম আইটেম মিলে একটা থালি করবো। এই সব রকম নিয়ে একটা থালি করলে কত পড়বে? 70 টাকা। 70 টাকা সব মিলে একটা করে দাও। দাদা তো সব জায়গায় খাচ্ছি, দেখছি মোবাইল খুলে দেখছি সব জায়গায় খাচ্ছি, বাদ নেই। কোন দাদা? এই কাকা বলছে সব জায়গায় খেয়ে বেড়াচ্ছি, ভালো তো? একটা অনুষ্ঠান বাড়িতে গেছিল তো, দাদা কোথাও একটা অনুষ্ঠান বাড়ি, ও দাদা হাপাক করে দেবো তোমাদেরকে। এটা তো রাইস দাও। একটা অনুষ্ঠান বাড়ি গেছিলেন তো? এই দেখুন, এটা ফ্রাইড রাইস দিচ্ছে আর এটা পোলাও দিচ্ছে। মোটামুটি এই কোয়ান্টিটি থাকে নাকি? সব মিলিয়ে নিছে, সব মিশিয়ে নিলে এই কোয়ান্টিটি দাও, তাই তো? আর ফুল প্লেট হলে এই টোটাল যে রাইসটা সেটা 1 প্লেটে যাবে, তাই তো? হ্যাঁ, টোটাল রাইসটা 1 প্লেট যাবে। হ্যাঁ, 2 পিস চিকেন যাবে, সেটার প্রাইস হচ্ছে। এই দেখুন, এটা দুটো মিলিয়ে নিয়েছি বলে অল্প অল্প করে কোয়ান্টিটি দিচ্ছ। আর যদি শুধু পোলাও নিতাম, সমগ্র রাইসটা যেটা দেখতে পাচ্ছি সেটাই থাকতো। আচ্ছা, ওটার দাম হচ্ছে 50 টাকা। ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন নিলে সেটার প্রাইস হচ্ছে মাত্র 55 টাকা। আচ্ছা আচ্ছা। এইবার এদিকে আছে চিকেন কষা, একটু দেখাও, পুরোটা খোলো। এটা ঢাকনাটা পুরোটা খোলো। এই তো, এ তো হাফ শেষ হয়ে গেছে গো। আজকে কটা থেকে বসেছো? আজকে বসেছি তোমার হচ্ছে 12:30 হয়ে গেছে দাদা। 12:30 থেকে? 12:30 আজকে বসেছি। আজকে একটু লেট হয়ে গেছে। আজকে লেট হয়েছে 12:30 ওয়েদারের জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, বাহ।
আচ্ছা এই এত যে কালার, এই যে ফুড কালার দাও নাকি? না দাদা দাও না তো? না না ক্যামেরার সামনে বলছো তো? একদম তুমি খেয়ে দেখো, আমাদের খাবার একদম লাইট খাবার। আচ্ছা ঠিক আছে, বলছে ফুড কালার দেয় না, কিন্তু এরকম লাল লাল হয়েছে কালারটা। এটা কি মেথি চিকেন নাকি? মেথি চিকেন? আচ্ছা এমনি মেথিটা ছড়িয়ে দিয়েছে তাই তো? আর আলুর দম। আজকে সব নেবো, এসছি যখন এত দূর থেকে। খোলো, পুরোটা খোলো, দেখাও দর্শক দিকে তো দেখাতে হবে। চাপা দিয়ে এই তো আলুর দম, এটাও লাল লাল। একটু গ্রেভিটা সঙ্গে দাও, পুরো একটু গ্রেভিটা মিশিয়ে দাও। জল জল, হ্যাঁ এই তো ওইদিকে পুরো গ্রেভি, একদম ঠিক গ্রেভি দেখতে পাচ্ছেন। এই দেখুন দেবো এখানে, হ্যাঁ দিয়ে দাও, 2 পিস দাও, ব্যাস ব্যাস 2 পিসই দাও। হ্যাঁ সব জায়গায় কোথায় কি রান্না হয়েছে না কে? আচ্ছা আমি, কাকা কিন্তু আমার প্রশংসা করেই যাচ্ছে। খাবারটা কেমন আগে বলুন? ভালো, খারাপ না। ভালো তো? এই হচ্ছে এটা। তাহলে কত টাকা আলুর দম নিয়ে? এটা কম্বো নিলে 2 পিস চিকেন আর 3 পিস আলুর দম, যেখানে তুমি 3 পিস নেবে না 2 পিস নেবে 2 পিস বললে, নিয়েছি, হ্যাঁ। সেটার দাম হচ্ছে মাত্র 70 টাকা। 70 টাকা দাম, ওকে। তো এবার নিয়ে নিলাম 70 টাকার কম্বো, তাই তো? হ্যাঁ দাদা। 2 রকম রাইস আছে, পোলাও, এখানে ফ্রাইড রাইস, এখানে 2 পিস আলুর দম, মানে একদম এর উপরই সব দিয়ে দিয়েছে। কম জায়গা, স্পেস কম। আর তোমরা কি চামচ ফামচ ইউজ করছো না নাকি? ডিসপোজাল চামচগুলো? হ্যাঁ ওটা দিতাম দাদা, এখানে হচ্ছে বারণ করে দিয়ে গেছে, প্লাস্টিকের চামচ দেওয়া যাবে না। ওকে। না না, খাওয়াতে কোনো ডিস্টার্ব নেই, গাড়ি রাখাতে। আচ্ছা গাড়ি রাখাতে ডিস্টার্ব? কাকা বলছে খাওয়াতে কোনো ডিস্টার্ব নেই, গাড়ি রাখাটা ডিস্টার্ব। এই জায়গায় গাড়ি রাখা যাবে না। পার্কিং আছে ওই দিকটা, দেখে দিতে বলবো। এই দিকটা যদি পিউর কাছে আসেন, এই দিকটা পার্কিং লট আছে, অনেক বড় এরিয়া। ডিএম অফিস তাই তো? আরটি অফিস, কি নতুন আরটি অফিস। তো চলুন, আরটি অফিস নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া। একটু পোলাওটা দিয়ে খেয়ে দেখি। এই দেখুন আপনাদের কথা একদম মিষ্টি মিষ্টি, একদম পছন্দের পোলাও। এরকম মিষ্টি না হলে ভাই পোলাও খেয়ে পোষায় না। আলুর দমটা দেখি না, এটা বিরিয়ানির মতো চিবলে হবে না। এই দেখুন, সব জিনিস বিরিয়ানির মতো চিবলে হবে বন্ধুরা। একদম পাতলা, চায়ের দোকানে যেরকম আলুর দমটা হয় ঠিক সেরকম, মানে ব্রেড দিয়ে বা মুড়ি দিয়ে যেটা আলুর দমটা খাই ঠিক সেই রকম। বেশি ঠিক না, বেশি পাতলাও না, একদম পারফেক্ট। পোলাওটা দিয়ে আলুর দমটা বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে ফ্রাইড রাইসটা দেখুন, এটাও মোটামুটি ঝরঝরে আছে, মোটামুটি না ভালোই ঝরঝরে আছে। আর কাজু কিশমিশে ভর্তি, ওরে বাবরে, এর মানে কি বলো, মোটাও ছাড়ানোর সময় পাইনি, শুধু কিশমিশ। আচ্ছা আর এটা তো সেম, এই পোলাও তো সেম, রাইসও সেম, পোলাওতে মানে কাজুটা দিচ্ছি না, কিশমিশটা দিচ্ছি। দেখুন আমি ভুলভাল বলে দিচ্ছিলাম, কিন্তু এরকম সৎ হলে তবেই তো দোকানে উন্নতি হবে। আমাকে এখান থেকে খাচ্ছি ভুলভাল বলছি বলে ওখান থেকে আমাকে বললো কাজু দেওয়া হয় না। দর্শকদের বা কাস্টমারদের ভুল বুঝে খাওয়ানোর বিজনেস কিন্তু আজকে করছে না পিউ। তো এটাই সব থেকে বড় প্রমাণ পেয়ে গেলেন। তো চলুন এবার একটু খেয়ে দেখি। কিশমিশ প্রচুর দিয়েছে, বোঁটা ছাড়ানোর সময় পাইনি। দেখুন ওটা বোঁটার সময় দিয়ে দিয়েছে। ওফ, দুটোতেই মিষ্টির ব্যালেন্সটা দারুণ, একদম পারফেক্ট। যাই হোক, আর চিকেনটা একটু খেয়ে দেখি। দেখুন চিকেনটা ঠিক এরকম, ভালোই সেদ্ধ হয়েছে। ভাবছিলাম ইয়ের পিস মানে ব্রেস্টের পিস হয়তো ছিপড়ে হবে, কিন্তু না, সুন্দর সেদ্ধ হয়েছে। আর গ্রেভিটাও খুব সুন্দর, দেখে মনে হচ্ছিল একদম সেই মশলা তেলে ভর্তি, কিন্তু একদম লাইট। দেখুন কোনো তেল নেই, কিচ্ছু নেই। আর কি অরিজিনাল, এটা কি দাও, ঘি না তেল, সবাই কি ইউজ করো? ঘি দাও দুটোতেই? আচ্ছা, যেটা ন্যায্য, যেটা সত্যি সেটাই কিন্তু বলছো। 70 টাকার প্লেট। আর আপনাদের তো আগে দাম বলেই দিলাম, যদি আলাদা আলাদা খেতে চান ইন্ডিভিজুয়াল, আমার মতো এইভাবে জগা খিচুড়ি করে না খেলেও হবে। আপনারা যারা চুঁচুড়ো চন্দননগর থেকে দেখছেন, বারবার আসবেন এখানে খাবেন, সেই জন্য আপনাদের আলাদা আলাদা করে খেতে পারেন, কিন্তু আমি তো একবারই আসবো, ওয়ান টাইম। একদম লাইট খাবার, স্বাস্থ্যপক্ষে একদমই ভালো, স্বাস্থ্যপক্ষে একদমই ভালো, কোনো রকম পেট খারাপ করবে না। যদি এটা ডেলিও খান, এইসব অফিসে, কোর্ট চত্বর, আরটি অফিস, ডিএম অফিস আছে, যা ধরুন এইসব জায়গায় কাজ মানে জব করেন, বাড়িতে রান্না বান্না হলো না, এখানে আরামসে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কারণ এরা লেগের মতো পিস পড়েছে দেখি,
দারুণ সেদ্ধ হয়েছে। তো গ্র্যাজুয়েট পিউর কাছ থেকে তো কম্বো খেলাম, 4 রকম একসাথে নিয়েছিলাম, পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা। খাবারগুলো যথেষ্ট আমার ভালো লেগেছে। এরকম স্ট্রিট ফুডে এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। দামটাও দেখুন, মাত্র 50 টাকা কম্বো, 55 টাকা কম্বো। আর আমার মতো যেভাবে প্লেটটা সাজিয়েছিলাম সেটার দাম হচ্ছে মাত্র 70 টাকা। তো যাই হোক, আপনাদের অ্যাড্রেসটা বলে দিই। এইটা হচ্ছে চুচরোড নতুন ডিএম অফিস, এই দিকটা ডান দিকটা দেখাতে বলবো, আরটিও অফিস বলছে। এই দিকটা হচ্ছে ভলিবল মাঠ, এই যে দেখুন এইটা ভলিবল মাঠ, এটা হচ্ছে 3rd গ্রাউন্ড, আর এদিকে 1st গ্রাউন্ড, 2nd গ্রাউন্ড। এই যে চত্বরটা মানে 4 মাথার মোড়ের ঠিক অপোজিটেই বসে পিওর, গ্র্যাজুয়েট পিওর এই স্টলটা, ঠিক ওর বাবার যে পুরনো দোকানটা ছিল তার পাশেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বিশেষ করে এর জন্য, পিওর জন্য একটা শেয়ার হতে পারে, লাইক হতে পারে, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাবাই। আর একটা কথা, চুচড়ো থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন, টাটা।